কাকি, তুমি একটা কথা বলো, তুমি যদি পরই হও তাহলে এতদিন কি করে থাকলে এই বাড়িতে? আমি এটাও জানি যে এই পরিবারের কতজনের পিছনে তুমি পড়েছিলে হাত ধুই। অহনার বিষয়েও আজে বাজে কথা বলেছো তুমি সকলের কাছে। আমাদের পরিবারটাকে, আমাদের পুরো সংসারটাকে তুমি একমাত্র ভাঙতে চাইছিলে। কিন্তু অহনা, খুব রাগ হয়েছিল না আমার উপর? রাগ কেন হবে না? তুমিও কি কম ইম্পর্টেন্ট নাকি? অহনার মতো মেয়ে এত সহজে কিন্তু পাওয়া যায় না। আমাদের নিজের হাতে তৈরি করা মূর্তি, সেগুলোই তো লোকজন পছন্দ করে। বল্লভ ঘরের ছোট বউ ধারাবাহিকের 190তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। একটি সমৃদ্ধ পরিবারে সাধারণ মেয়ের আগমন মানেই ঝড়ঝামেলার সূচনা, কিন্তু এই বার হাতে গড়া ভাস্কর্যের মাধ্যমে আমাদের ছোট বউ যে সাম্রাজ্য তৈরি করতে চলেছেন তা কি পরিবারকে বাঁচাবে নাকি ধ্বংস করবে? পূজারিনী এবং আহানার শিক্ষার মাধ্যমে পরিবার যখন একতায় বাঁধছে, তখন হঠাৎ আসে নতুন এক ঝঞ্ঝা। প্রদর্শনীর দিন ঘনিয়ে আসছে এবং প্রতিটি মুহূর্তই হতে চলেছে নাটকীয়। হ্যাঁ বন্ধুরা, আগামী পর্বে এমনটাই দেখতে চলেছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। আমরা আজ বিশ্লেষণ করছি সবচেয়ে আকর্ষণীয় বাংলা নাটক বল্লভ ঘরের ছোট বউ এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্বের। এই নাটকটি শুধুমাত্র একটি পারিবারিক নাটক নয়, বরং এটি একটি সামাজিক বিপ্লবের গল্প, যেখানে ঐতিহ্য এবং আধুনিকতার মধ্যে সংঘর্ষ হচ্ছে প্রতিটি পদক্ষেপে। আহানা নামের একজন প্রাণবন্ত এবং মেধাবী নারী, যিনি উত্তর কলকাতার একটি রক্ষণশীল যৌথ পরিবারে বিয়ে করে এসেছেন। এখানেই শুরু হয়েছিল এই অসাধারণ যাত্রা। আজকের এই পর্বে আমরা দেখছি পরিবারের সম্পূর্ণ রূপান্তর এবং নতুন সম্ভাবনার আলোকিত হওয়ার দৃশ্য। এই পর্বের গল্প অনেক গুরুত্বপূর্ণ চরিত্র নিয়ে সাজানো। প্রথমে আসে আহানা, যে এই পরিবারের কেন্দ্রবিন্দু এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র। আহানা শুধুমাত্র একজন বউ নয়, সে একজন শিক্ষক, একজন উদ্যোক্তা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে সে একজন বিপ্লবী মনের মালিক। তার স্বামী, যার সাথে তার সম্পর্ক একসময় খুবই খারাপ ছিল, কিন্তু এখন সেই সম্পর্ক অনেক ভালো হয়ে উঠেছে। পিমা এই নাটকের আরেকজন গুরুত্বপূর্ণ চরিত্র। তিনি পরিবারের বয়স্ক সদস্য, যিনি দীর্ঘদিন ধরে পরিবারের কঠোর নিয়ম শৃঙ্খলা বজায় রেখেছেন, কিন্তু এখন তিনি আস্তে আস্তে বুঝতে পারছেন যে জীবনের সংজ্ঞা শুধুমাত্র অতীতের নিয়মে সীমাবদ্ধ নয়। পূজারিনী একটি বাহ্যিক চরিত্র, যিনি এই পরিবারে এসেছিলেন এবং সবাইকে শিখিয়েছেন কিভাবে শান্তি এবং সুখ একসাথে থাকতে পারে। তিনি শিখিয়েছেন যে স্ত্রীরা শত্রু নয়, বরং বন্ধু, এবং তাদের সম্মান করা কতটা গুরুত্বপূর্ণ। মিলি জিজি একজন বিধবা নারী, যার জীবন ছিল অত্যন্ত কঠোর এবং ভরা দুঃখে। তার স্বামীকে হারিয়েছেন এবং এখন তিনি পরিবারের একজন সহায়ক সদস্য হিসেবে থাকছেন। তার জীবনের যিনি অসাধারণ মাতৃত্বের অনুভূতি দিয়ে সবাইকে রক্ষা করছেন এবং তাদের প্রতি গভীর ভালোবাসা প্রদর্শন করছেন। বাবু এবং তার অফিস থেকে আসা স্যার, যারা এই পরিবারের ব্যবসায়িক সম্পর্ক তৈরি করছেন এবং অর্ডার নিয়ে আসছেন। ছোটু মামা একজন হৃদয়বান মানুষ, যিনি মানুষের পরিবর্তন দেখে খুশি হন এবং লোকদের ভালো হতে দেখতে পছন্দ করেন। তার শালা পল্টু এর উন্নতি দেখে তিনি অত্যন্ত সন্তুষ্ট। ছোটি ভাবি, যিনি এখন নেতিবাচক চিন্তাভাবনা থেকে মুক্ত হচ্ছেন এবং নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করছেন। দুর্গা দেবী পরিবারের সবচেয়ে প্রভাবশালী এবং কঠোর নারী, অনেক বছর ধরে পরিবারের সব সিদ্ধান্ত নিয়ে এসেছেন। ঘটনার ক্রমধারা এবং বর্তমান পরিস্থিতি এই পর্বটি একটি খুবই গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আসে নাটকের গল্পে। পরিবারের সবাই মিলে একটি ভাস্কর্য তৈরির কাজ শুরু করেছে। এটি শুধুমাত্র একটি ব্যবসা নয়, এটি একটি সামাজিক অভিযান। আহানা এবং তার সহকর্মীরা 65টি মূর্তির একটি বিশাল অর্ডার পূরণ করতে চলেছে। এই পর্যন্ত তারা 30টি মূর্তি তৈরি করেছে এবং 60টি এখনও বাকি আছে। সমস্যাটি হলো যে প্রদর্শনী মাত্র 2 দিনের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে। এই প্রদর্শনীতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসবেন, বিভিন্ন জেলা থেকে জিনিসপত্র আনা হবে এবং কেন্দ্রীয় সরকারের কিছু প্রতিনিধিও থাকবেন। এটি সত্যিকারের একটি গুরুত্বপূর্ণ প্রদর্শনী, এখানে সেরা কাজের মালিকরা অনুদান পাবেন এবং তাদের পণ্যের চমৎকার বিক্রয় হবে। আবহাওয়াও একটি সমস্যা হয়ে উঠেছে, আকাশ মেঘলা থাকছে এবং মূর্তিগুলো শুকাতে সময় লাগছে,
কিন্তু আহানা একটি নতুন পদ্ধতি শিখিয়েছেন যা দ্রুত শুকানোর প্রক্রিয়া সম্পূর্ণ করবে। পরিবারের সবাইকে দিনরাত কাজ করতে হচ্ছে এই মূর্তিগুলো তৈরি করার জন্য। পারিবারিক সম্পর্কের পরিবর্তন এবং বৃদ্ধি এই পর্বে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখছি। পারিবারিক সম্পর্কের গভীর পরিবর্তন। প্রথমত, আহানার সাথে তার শ্বশুরের সম্পর্ক অনেক উন্নত হয়েছে। আগে যেখানে তাকে সবসময় সমালোচনার মুখোমুখি হতে হতো, এখন সেখানে তার স্বামী তার পাশে দাঁড়িয়েছে এবং তার পারিবারিক সম্পর্ক উন্নত হয়েছে। দ্বিতীয়ত, ছোটি ভাবি এখন আর নেতিবাচক চিন্তাভাবনায় বিশ্বাস করছেন না। পূর্বে সে অত্যন্ত হিংসাপূর্ণ ছিলেন এবং আহানার সাথে আমাদের মূল চরিত্রের সম্পর্ক উন্নত হতে দেখে সে ঘৃণার আগুনে জ্বলছিলেন। কিন্তু এখন সে বুঝতে পারছেন যে এটি শুধুমাত্র একটি ব্যক্তিগত বিষয় নয়, এটি একটি পরিবারের সুখের প্রশ্ন। তৃতীয়ত, পিমা সিদ্ধান্ত নিয়েছেন একজন রাঁধুনি রাখার। এটি শুধুমাত্র একটি কর্মচারী নিয়োগ নয়, পিমার মনের একটি বড় পরিবর্তন। আগে যেখানে তিনি অত্যন্ত মিতব্যয়ী ছিলেন এবং টাকা জমাতেন, এখন তিনি বুঝতে পেরেছেন যে পরিবারের সুস্থতা এবং সুখের জন্য এই খরচ প্রয়োজনীয়। চতুর্থত, দিদি এবং সোনা দিদি এখন আর অন্যদের অনুভূতি নিয়ে প্রশ্ন করছেন না। তারা বুঝতে পেরেছেন যে রক্তের সম্পর্ক ছাড়াও মানুষের সাথে সম্পর্ক তৈরি হতে পারে যদি আমরা সত্যিকারের ভালোবাসা দিয়ে থাকি। তারা নিজেদের বোন হিসেবে গ্রহণ করেছেন এবং এটি একটি অত্যন্ত সুন্দর বিকাশ। আহানার ব্যবসায়িক দূরদর্শিতা এবং নেতৃত্ব। আহানা শুধুমাত্র একজন বউ নয়, তিনি একজন দক্ষ ব্যবসায়ী এবং নেতা। তিনি বুঝেছেন যে চাহিদা থাকলে উৎপাদন বাড়াতে হবে, তাই তিনি আরও লোক নিয়োগের কথা চিন্তা করছেন যাতে মূর্তি তৈরি করা যায় এবং আরও দোকানে সরবরাহ করা যায়। তার দূরদর্শিতা এবং ব্যবসায়িক জ্ঞান পরিবারকে আরও এগিয়ে নিয়ে যাবে। প্রদর্শনীর গুরুত্ব এবং সম্ভাব্য পরিণামে প্রদর্শনীটি সাধারণ একটি প্রদর্শনী নয়, এটি একটি জাতীয় পর্যায়ের ইভেন্ট যেখানে বিভিন্ন জেলা থেকে শিল্পকর্ম প্রদর্শন করা হবে এবং সরকারি প্রতিনিধিরা সেরা কাজগুলি দেখবেন এবং ক্রয় করবেন। এখানে যদি আহানাদের ভাস্কর্যগুলি পছন্দ হয় তাহলে তারা অনুদান পাবেন। কি বৃহৎ অর্থ হবে। এই অনুদান তাদের ব্যবসাকে আরো বড় আকার দিতে সাহায্য করবে। স্যার নিজেই এসেছেন এই ভালো খবর জানাতে এবং সাধারণ মানুষগুলোকে অনুপ্রাণিত করতে। তিনি বলেছেন যে আহানাদের কাজের মান অত্যন্ত উচ্চ এবং তাদের ভাস্কর্যগুলি সংস্কৃতি প্রতিফলিত করে। তাদের প্রশংসা অন্য সব সিনিয়র কর্মচারীরাও করেছেন এবং তারা কখনো ক্লান্ত হন না আহানার কাজের গুণমান নিয়ে কথা বলতে। সামাজিক মূল্যবোধ এবং নারীর ক্ষমতায়ন। এই পর্বে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দেখছি, নারী ক্ষমতায়ন এবং সামাজিক পরিবর্তন। মিলি জিজি বলছেন যে যদি সবাই নারীদের মর্যাদা এবং অনুভূতি বুঝতে পারত তাহলে কতই না ভালো হতো। তিনি নিজেও একজন বিধবা নারী যিনি অত্যন্ত কঠিন জীবন কাটিয়েছেন। তার দ্বিতীয় বিয়ের কথা উঠছে, তো তিনি এখনও তার স্বামীকে হারানোর শোক কাটিয়ে উঠতে পারেননি। পিমা বলছেন যে নারীরাই পরিবারের সুখ এবং সমৃদ্ধির চাবি। একটি বাড়ির সবকিছু নির্ভর করে সেই বাড়ির নারীদের উপর। তারা যখন পরিবার ও সমাজের জন্য মন প্রাণ দিয়ে কাজ করে তখন সেই বাড়ি এবং সমাজ অনেক এগিয়ে যায়। এটি নারীদের জন্য একটি আশীর্বাদ, কিন্তু এর সাথে অনেক দায়িত্বও আসে। পূর্ববর্তী সংকট এবং বর্তমান সমাধান। এই পর্বে আমরা দেখছি যে আগের অনেক সমস্যা এখন সমাধান হয়েছে। আগে অফিসে আহানা নিয়ে অনেক কুৎসা রটানো হয়েছিল, বলা হয়েছিল যে সে তার আত্মীয়দের ভালোর জন্যই এই সব করছে, কিন্তু এখন সেই কুৎসাগুলো সম্পূর্ণভাবে থেমে গেছে, কারণ আহানার কাজের মান এত ভালো যে তার সততা নিয়ে কেউ প্রশ্ন করতে পারে না। এটি একটি বড় জয় আহানার জন্য এবং তার পরিবারের জন্য। পারিবারিক বৈষম্য এবং সামাজিক পূর্বাগ্রহণার্থকে একটি অত্যন্ত সংবেদনশীল বিষয় উঠে এসেছে। পারিবারিক বৈষম্য এবং বধূদের প্রতি কঠোর আচরণ। মেসি দিদি বলছেন যে যখন তিনি নিজের শ্বশুর বাড়িতে এসেছিলেন তখন তার সাথে কতটা খারাপ ব্যবহার করা হয়েছিল। তাকে গৃহস্থালীর জিনিসপত্র মনে করে বাড়ির কোথাও খুঁটিতে ঝুলিয়ে রাখা হতো এবং তার সাথে বাঁধা গরুর মতো আচরণ করা হতো। তিনি বলছেন যে আমাদের সাথে যেমন ব্যবহার করা হয়েছিল, আমরা কি অন্যদের সাথে ঠিক তেমন ব্যবহার করতে পারি? প্রশ্নটি একটি অত্যন্ত গভীর নৈতিক প্রশ্ন যা সমাজে বধূদের প্রতি আচরণ সম্পর্কে। দুর্গা দেবীর চূড়ান্ত সিদ্ধান্ত পর্বের শেষে আমরা দেখছি দুর্গা দেবীর একটি চূড়ান্ত সিদ্ধান্ত। তিনি বলছেন যে তিনি একটি কথা পরিষ্কার করে দিচ্ছেন, এই লোকটা এই বাড়িতে থাকবে না। এটি একটি অত্যন্ত নাটকীয় মুহূর্ত যেখানে আমরা জানি না যে তিনি কার কথা বলছেন এবং কেন এই সিদ্ধান্ত নিলেন। এটি সম্ভবত একটি নতুন সংকটের সূচনা যা পরবর্তী পর্বে
প্রকাশিত হবে। আগামী পর্বের সম্ভাব্য ঘটনা এবং যৌক্তিক বিশ্লেষণ বর্তমান ঘটনাগুলোর উপর ভিত্তি করে আমরা আগামী পর্বে যা ঘটতে পারে তা নিয়ে কিছু যৌক্তিক বিশ্লেষণ করতে পারি। প্রদর্শনীটি অনুষ্ঠিত হতে চলেছে পরশু দুপুর তন্ধষ্টায়। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ এখানেই আহানার ভাস্কর্যগুলি সরকারি প্রতিনিধি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করবে। প্রদর্শনীটি সফল হলে তারা একটি বড় অনুদান পাবেন, যা তাদের ব্যবসাকে আরও বড় করবে। তাই আগামী পর্বে আমরা সম্ভবত প্রদর্শনীর প্রস্তুতির চূড়ান্ত মুহূর্ত এবং প্রদর্শনী নিজেই দেখতে পাব। দ্বিতীয়ত, দুর্গা দেবীর ঘোষণা, এই লোকটা এই বাড়িতে থাকবে না। এটি একটি অত্যন্ত সংকট সূচক বার্তা। আমরা অনুমান করতে পারি যে এটি হতে পারে ছোটি ভাবির স্বামী বা অন্য কোনো ব্যক্তির কথা। যদি ছোটি ভাবির স্বামীর ব্যাপার হয় তাহলে একটি বড় পারিবারিক সংকট আসতে পারে, অথবা এটি হতে পারে ছোটু মামার ঘরের কোনো সদস্য যার ব্যাপারে দুর্গা দেবী অসন্তুষ্ট। তৃতীয়ত, হানা এবং তার পরিবার এখন আরও লোক রাখার চিন্তা করছে। এর মানে তাদের ব্যবসা বাড়ছে এবং তাদের আরও কর্মী প্রয়োজন। আগামী পর্বে আমরা সম্ভবত নতুন কর্মী নিয়োগের প্রক্রিয়া এবং তাদের প্রশিক্ষণ দেখতে পাবো। এটি ব্যবসায়িক সম্প্রসারণের একটি স্বাভাবিক পদক্ষেপ। চতুর্থত, দিদি এবং মিলি জিজির জীবনে নতুন অধ্যায় আসতে পারে। মিলি জিজির দ্বিতীয় বিয়ের বিষয়টি এখনও ঝুলে আছে এবং আগামী পর্বে পরিবার সম্ভবত এই বিষয়ে সক্রিয় পদক্ষেপ নিতে পারে। মেসি দিদিও ছোটু মামার সাথে আরও গভীর সম্পর্ক গড়ে তুলতে পারে। পঞ্চমত, অফিসের স্যার এবং আহানার পেশাদার সম্পর্ক আরও উন্নত হতে পারে। স্যার যদি আহানার দক্ষতা দেখে তার জন্য আরও বড় প্রকল্প অর্পণ করেন, তাহলে আহানার ক্যারিয়ারে একটি বড় পদক্ষেপ আসবে। এটি শুধুমাত্র তার নিজের জন্যই নয়, বরং তার পরিবারের জন্য একটি বড় সম্মান হবে। ষষ্ঠত, ছোটু মামার পরিবারে ইতিবাচক পরিবর্তন অব্যাহত থাকবে। ছোটু মামা এখন তার শালা পল্টুর উন্নতি দেখে অত্যন্ত খুশি। আগামী পর্বে আমরা দেখতে পাবো কিভাবে এই পরিবারের অন্যান্য সদস্যরাও ইতিবাচক পরিবর্তন অর্জন করছে। সপ্তমত, পরিবারের অভ্যন্তরীণ বিরোধ সম্ভবত আরও তীব্র হতে পারে। দুর্গা দেবীর কঠোর মনোভাব এবং আহানার প্রগতিশীল চিন্তাভাবনার মধ্যে সংঘর্ষ এখনও থেমে নেই। আগামী পর্বে এই দুটি শক্তির মধ্যে আরও একটি বড় সংঘর্ষ আসতে পারে, যা পরিবারের জন্য একটি চ্যালেঞ্জ হবে। অষ্টমত, ছোটি ভাবির সম্পূর্ণ রূপান্তর এখনও অসম্পূর্ণ হতে পারে। যদিও সে এখন আরও ইতিবাচক চিন্তা করছে, তবুও তার মনে এখনও কিছু শিবাচকতা থাকতে পারে, যা আসবে পরবর্তী পর্বে নতুন চ্যালেঞ্জ হিসেবে। নবমত, প্রদর্শনীর ফলাফল যদি ভালো হয় তাহলে পরিবার একটি নতুন উচ্চতায় পৌঁছাবে, কিন্তু যদি কোনো কারণে এটি ব্যর্থ হয় তাহলে পরিবারের মনোবল ভেঙে পড়তে পারে এবং নতুন সমস্যা তৈরি হতে পারে। তাই প্রদর্শনীটির ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 10 মতো, পূজারিনীর কথা আমরা এখানে শুনেছি, কিন্তু তিনি এই পর্বে সরাসরি উপস্থিত নেই। আগামী পর্বে তিনি আবার আসতে পারেন এবং পরিবারকে আরও নতুন পাঠ দিতে পারেন, অথবা গুরুত্বপূর্ণ মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সমাপনী মন্তব্য এবং থিমেটিক সারসংক্ষেপ বল্লভ ঘরের ছোট বউ, এই অসাধারণ নাটকটি শুধুমাত্র একটি পারিবারিক নাটক নয়, এটি একটি সামাজিক পরিবর্তনের গল্প। এখানে আমরা দেখছি কিভাবে একটি প্রগতিশীল নারী একটি রক্ষণশীল পরিবারকে ধীরে ধীরে পরিবর্তন করছে, শুধুমাত্র কঠোরতা বা আন্দোলনের মাধ্যমে নয়, বরং ভালোবাসা, শিক্ষা এবং ব্যবসায়িক দক্ষতার মাধ্যমে। আহানা একটি চমৎকার উদাহরণ যে কিভাবে একটি মেয়ে নিজের স্বপ্ন এবং আত্মসম্মান রক্ষা করতে পারে এবং একই সাথে তার পরিবারকে আরও এগিয়ে নিতে পারে। তার মাধ্যমে আমরা শিখছি যে নারীরা শুধুমাত্র গৃহস্থালীর কাজের জন্য নয়, বরং তারা ব্যবসা, শিক্ষা এবং সমাজের যে কোনো ক্ষেত্রে নেতৃত্ব দিতে পারে। পরিবারের প্রতিটি সদস্যের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিটি এক অনন্য চাহিদা প্রকাশ করছে। পিমার নমনীয়তা, জিজির অভিজ্ঞতা, দিদির ভালোবাসা এবং পূজারিনীর জ্ঞান, এই সব কিছু মিলে একটি নতুন পরিবার গড়ছে যেখানে সবাই পরস্পরকে সম্মান করে। এই পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি হলো পরিবারে সুখ এবং সমৃদ্ধি আসে যখন সবাই পরস্পরকে মূল্য দেয় এবং একে অপরের অনুভূতিকে সম্মান করে। রক্তের সম্পর্ক গুরুত্বপূর্ণ, কিন্তু ভালোবাসা এবং সম্মানের সম্পর্ক তার চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। প্রদর্শনীটি আসছে এবং সেটি হবে এই সিরিজের একটি টার্নিং পয়েন্ট। সফলতা আসবে না আসবে,
তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো যে এই পরিবার একসাথে এই চ্যালেঞ্জ মোকাবেলা করছে এবং একে অপরকে সাহায্য করছে। এটাই হলো এই নাটকের আসল শিক্ষা। এই ছিল বড়লোক ঘরের ছোট বউ এর এই অসাধারণ পর্বের সম্পূর্ণ বিশ্লেষণ এবং আগামী পর্বের সম্ভাব্য ঘটনা। পরবর্তী পর্বে আমরা দেখব প্রদর্শনী, নতুন সংকট এবং পরিবারের আরও অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত। তাই আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন চালু করে রাখুন যাতে আপনারা কোনো পর্ব মিস না করেন। ধন্যবাদ।